15 ফেব্রুয়ারি রবিবার থেকে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ এপ্রিল থেকে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবে। আগামী ৫ বছর পর্যন্ত মিলবে এই সুবিধা। সেই হিসেবে ৫ বছরে একজন মোট ৯০,০০০ টাকার আর্থিক সুবিধা পেয়ে যাবে সরকারের পক্ষ থেকে। এই ৫ বছরের মধ্যে একজন বেকার যদি চাকরি পেয়ে যায় তবে সে আর যুবসাথী প্রকল্পের সুবিধা পাবে না, আর যদি চাকরি না পায় তবে সুবিধা পেতে থাকবে। ৫ বছর পরও যদি একজন যুবক বা যুবতী চাকরি না পায় তবে সরকার যদি সুবিধার সময়সীমা বাড়িয়ে দেয় তবে টাকা পাওয়া যাবে, নতুন টাকা পাওয়া বন্ধ। যুবসাথী প্রকল্প শুরু হওয়ার পরেই অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, কোন কোন সরকারি সুবিধা পেলে এই যুবসাথীতে আবেদন করা যাবে না। কেননা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পায়, কৃষক বন্ধুর টাকা অনেকেরই অ্যাকাউন্টে ঢোকে, সেই সাথে অনেক ছেলে মেয়ে আছে যারা কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করে। চলুন আজকের এই পোস্টে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিই। যুবসাথী প্রকল্পের সুবিধা কারা পাবে না? যুবসাথী প্রকল্পের সুবিধা মাধ্যমিক পাশ এবং ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলেই সবাই পাবে এমনটা কিন্তু না। কারা কারা এর সুবিধা পাবে না দেখে নিন। যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্টে আছে তারা যুবসাথীর সুবিধা পাবে না। রাজ্য সরকারের পেনশন স্কিমের লিস্টে যারা আছে তারা এই সুবিধা থেকে বঞ্চিত। সেই সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে যাদের নাম আছে তারা পাবে না এই প্রকল্পের টাকা। সেই সাথে যে সমস্ত যুবক যুবতী কোনো না কোনো সরকারি বা বেসরকারি অফিসে কাজ করছে তারাও পাবে না। যুবসাথী প্রকল্পের জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে গেলে যে সব ডকুমেন্টগুলি অবশ্যই লাগবে সেগুলি হল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি, SC, ST, OBC সার্টিফিকেট যদি থাকে।